আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব VHSND, অর্থাৎ আপনারা দেখেছেন যে এই যে নতুন ভার্সন রয়েছে সেই ভার্সনে কিন্তু VHSND সাবমিট করার পুরো প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে। অর্থাৎ আপনারা আগের ভার্সনে কি করতেন, VHSND সাবমিট করার জন্যে শুধু কোন তারিখে আপনার সেন্টারে VHSND হয়েছে এবং কতজন ছিল উপস্থিত সেই সংখ্যাটা বসালেই কিন্তু আপনাদের VHSND কমপ্লিট হয়ে যেত পোষণ আকারে। তো এখন এই যে নতুন ভার্সন, অর্থাৎ এই যে চেঞ্জেস, সেটা কিন্তু 22.5 ভার্সনেই করা হয়েছে। এখন কিন্তু আপনাদের পোষণ আকারে 22.6 ভার্সন চলছে। তো আপনারা অবশ্যই যেসব দিদিরা এখনও আপনারা আপডেট করেননি করে নেবেন, নইলে কিন্তু এই যে আপনারা VHSND সাবমিট করার যে নিয়ম সেটা কিন্তু আপনাদের ওল্ড ভার্সনে অর্থাৎ পুরনো ভার্সনে কিন্তু দেখতে পাবেন না। তার আগেই বলি, যেসব দিদিদের আপনারা দেখেছেন পুরনো ভার্সন যখন ছিল 22.5 ভার্সনের আগে যেসব সেন্টারে VHSND হয়ে গিয়েছে তখন তারা সাবমিট করে ফেলেছে, যখনই তারা আপডেট করছে পোষণ ট্র্যাকার অ্যাপ তাদের কিন্তু ইনভ্যালিড ডেট দেখাচ্ছে। তো ইনভ্যালিড ডেট দেখাচ্ছে, এর ফলে আপনারা কিন্তু কোনো রকমের নার্ভাস হবেন না, কারণ ইনভ্যালিড ডেট দেখালেও আপনাদের পোষণ পোর্টালে অর্থাৎ সিডিপিও সুপারভাইজার দিদিরা কিন্তু দেখতে পাবে যে আপনারা যে VHSND সাবমিট করেছেন এবং সেটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গিয়েছে। অর্থাৎ পুরনো ভার্সন থাকার সময় যারা সাবমিট করে দিয়েছেন তাদেরকে আর নতুনভাবে কিন্তু এই নতুন ভার্সনে করার আর দরকার নেই। এই মাসের জন্যে আপনারা আবার ফেব্রুয়ারি মাসে আপনাদের VHSND এই নতুন ভার্সনে সাবমিট করবেন। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, এই যে অ্যাড VHSND ডিটেলস, অর্থাৎ আপনাদের VHSND ডিটেলস কিন্তু এখানে সাবমিট করতে হচ্ছে। তো আমরা আজকে স্টেপ বাই স্টেপ দেখে নেব কিভাবে আপনারা VHSND পরপর সাবমিট করবেন। এখানে দেখতেই পাচ্ছেন সবার উপরে এই যে ডেট রয়েছে সেই ডেট আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে আমি ক্যালেন্ডারে ক্লিক করে আমি এই যে ডেট সেটা সিলেক্ট করে নেব, যে তারিখে VHSND হয়েছে সেই তারিখ কিন্তু আমি সিলেক্ট করে নেব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পার্টিসিপেশন, অর্থাৎ এই যে ফিল্ডে কারা কারা ছিলেন, অর্থাৎ যেদিনকে VHSND হয়েছে যেসব এখানে দেখতে পাচ্ছেন পোস্টগুলো লেখা রয়েছে সেই পোস্টগুলোকে আপনারা যদি থাকে, এখানে দেখতে পাচ্ছেন ICDS কর্মী, ICDS হেল্পার, ANM দিদি, সুপারভাইজার, CDPO, আশা, MPW, DPO এবং আদার্স। এর মধ্যে যারা যারা ছিলেন উপস্থিত প্রত্যেককেই কিন্তু এখানে দেখাতে হবে। এদের মধ্যে যারা উপস্থিত ছিল না তাদেরকে দেখাবেন না, যারা উপস্থিত ছিল তাদেরকে অবশ্যই টিক করে আপনারা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন যেসব পোস্টগুলো আছে তাদের উপরে টিক করলেই কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। এখানে দেখতে পেলেন টিক করলাম আমি, AWW সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট করে নেব ANM, আশা এবং আদার্স, এইগুলো আমরা সিলেক্ট করে নেব যেহেতু। এবং যারা দেখতে পাচ্ছেন বাকি পোস্টগুলো কিন্তু কেউই উপস্থিত ছিলেন না, সেহেতু আমরা সেগুলো সিলেক্ট করব না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি, এখানে দেখতে পাচ্ছেন গর্ভবতী মহিলা কতজন ছিল সেটাও কিন্তু আমরা সংখ্যা বসিয়ে দেব। এখানে আমরা প্রত্যেকটা ল্যাকটেটিং মা, প্রসূতি মা, চিলড্রেন কতজন ছিল সেটা আমরা সংখ্যাগুলো সবটাই কিন্তু বসিয়ে দেব। এইভাবে কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা সংখ্যা কিন্তু বসাতে, এইভাবে সংখ্যা বসানোর পরে আপনাদেরকে এই যে নেক্সট বাটন আছে সেই নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন ভ্যাকসিনেশন, অর্থাৎ কতজন ভ্যাকসিনেশন নিয়েছে সেটাও কিন্তু এখানে আপনাদেরকে ফিল আপ করতে হবে। যদি কেউ না নিয়ে থাকে সেই ঘরে অবশ্যই আপনারা 0 বসাবেন। এই ঘর ফিল আপ করা হয়ে গেল। তারপরে আবার আপনাদেরকে সাপ্লিমেন্টে যেতে হবে। সাপ্লিমেন্টেও আপনাদেরকে ঠিক এইভাবেই কিন্তু আপনাদেরকে সংখ্যাগুলো বসাতে হবে। IFA ট্যাবলেট কতজন নিয়েছে, IFA ট্যাবলেট আপনাদের ধরুন যারাই সেন্টারে ছিল উপস্থিত তো তাদের মধ্যে যদি কতজন নিয়েছে সেই সংখ্যাটা আপনাদেরকে বসাতে হবে। ভিটামিন A, তারপরে অ্যালবেন্ডাজল অর্থাৎ কৃমিনাশক ট্যাবলেট, তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্যালসিয়াম। এইগুলো যারা নিয়েছে কতজন সেই সংখ্যাটা কিন্তু এখানে আপনাদেরকে বসাতে হবে। তার আগে বলি আপনাদেরকে অবশ্যই আপনাদের নিজের সেন্টারের যে বেনিফিশিয়ারি রয়েছে তার উপর কাউন্ট করেই কিন্তু আপনারা এই সংখ্যাগুলো বসাবেন।
এমন নয় যে আপনাদের ভিএইচএসএনডি হয়েছে সেটা টোটাল ধরেই আপনারা জানেন ভিএইচএসএনডি ক্যাম্প কিন্তু আপনাদের অনেকগুলো সেন্টার মিলেই কিন্তু হয়। তো সেই ক্ষেত্রে আপনারা যতজন এসেছিল সবটা বসাবেন না, আপনার নিজের এলাকার অর্থাৎ আপনার সেন্টারের এরিয়ার যেসব বেনিফিশিয়ারিরা ভিএইচএসএনডি উপস্থিত ছিলেন বা গিয়েছিল, যেসব সুবিধাগুলো নিয়েছে সেইটাই কিন্তু আপনাদেরকে বসাতে হবে। এখানে এই যে ঘর রয়েছে সেটাও আমি ফিল আপ করে দিলাম। ফিল আপ করে দেওয়ার পরে টেস্ট চেক আপ এই অপশানটি রয়েছে, সেটাকে আপনাদের ফিল আপ করতে হবে। কোনো রকমের টেস্ট বা চেক আপ যদি হয়ে থাকে সেই সংখ্যাটাও কিন্তু এখানে বসাতে হবে। এবং কি কি টেস্ট আছে সেখানেও দেখতে পাচ্ছেন, এইচবি টেস্টিং, ব্লাড সুগার টেস্ট, এএনসি অর্থাৎ অ্যান্টিনেটাল চেক আপ। এখানেও আমি সংখ্যাগুলো সব বসিয়ে দেব, এখানে দেখতে পাচ্ছেন। তারপরে যে অপশানটি রয়েছে গ্রোথ মনিটরিং, অর্থাৎ এই যে গ্রোথ মনিটরিং হাইট ওয়েট যদি কেউ করে থাকে সেখানে, সেটাও কিন্তু আপনাদেরকে এখানে বসাতে হবে। তবে সেটাও কিন্তু করে দেবো এখানে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাডোলেসেন্স গার্লস রয়েছে, যাদের কিশোরীরা সেন্টারে গিয়ে হাইট ওয়েট মাপছে, তারা অবশ্যই সংখ্যাটা কিন্তু বসাবেন। এই সেন্টারের কোনো কিশোরী যায়নি বলেই কিন্তু আমি এখানে শূন্য বসালাম। আপনাদের যদি কোনো কিশোরী গিয়ে সেখানে কোনো পরিষেবা নিয়ে থাকে তো অবশ্যই আপনারা কিন্তু এখানে সংখ্যা বসাবেন। তারপরে দেখেন কাউন্সিলিং সার্ভিসেস, তো এখানেও আমরা সেমভাবেই কিন্তু কোনো যদি এখানে কোনো সার্ভিস নিয়ে থাকে কাউন্সিলিং, তো সেটাও কিন্তু আমরা এখানে টিক করে দেবো। এই ঘরে কিন্তু আপনাদের টিক করতে হবে। এটা আমি 3টেই টিক করে দেব। তারপরে দেখুন টিএইচআর ডিস্ট্রিবিউশন, অর্থাৎ কোনো রকমের খাবার যদি সেখান থেকে দেওয়া হয় তো অবশ্যই আপনারা এখানে সংখ্যাগুলো বসাবেন। যদি না হয় তাহলে কিন্তু এখানে শূন্য দেখিয়ে দেবেন। সবশেষে সবটা ফিল আপ করে দিলাম। আপনারা যে ঘরগুলো আপনারা সংখ্যা বসাবেন না সেই ঘরে অবশ্যই আপনারা কিন্তু শূন্য বসিয়ে দেবেন, নইলে কিন্তু সাবমিট হবে না। তারপরে দেখুন এই যে প্রসিড অপশান আছে, সেই প্রসিডে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমি প্রত্যেকটা ঘর বা প্রত্যেকটা কলম কিন্তু আমি ফিল আপ করে দিয়েছি, তারপরে আমি কিন্তু প্রসিডে ক্লিক করে দেবো। এবং প্রত্যেকটা আপনারা যে ফিল আপ করলেন সবটাই কিন্তু এখানে ডিসপ্লে আকারে আপনাদের অর্থাৎ পপ আপ মেসেজে কিন্তু আপনাদের এখানে শো করছে। তো এখান থেকেও আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। তো এই যে দেখুন আপনারা যে কাজগুলো আপনারা করলেন বা ফর্মটা ফিল আপ করলেন সেটা কিন্তু এখানেই আপনারা একবার চেক আপ করে নিতে পারবেন কি ঠিক করেছেন কি না। তো তারপরে ফাইনাল যদি আপনাদের মনে হয় যে সব ঠিক আছে তো অবশ্যই আপনারা সাবমিট করে দেবেন। তো আমি এখানে সাবমিট করে দেবো। সাবমিট করে দিলেই কিন্তু রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি হয়ে গেল, অর্থাৎ এই যে ভিএইচএসএনডি এই মাসের সেটা কিন্তু আমার সাবমিট হয়ে গেল। তারপরে আমরা আরেকবার দেখে নেব ক্লিক করে যে কেমন দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিএইচএসএনডি হয়ে গিয়েছে। এখানে আপনার এই ভিএইচএসএনডিতে যদি মনে হয় কোনো কিছু চেঞ্জ করার রয়েছে তো অবশ্যই আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি যে ডেট সিলেক্ট করলেন সেই ডেট দেখাচ্ছে এবং কতজন ছিল সবটাই কিন্তু এখানে পরপর আপনারা যেভাবে সাবমিট করলেন সেইভাবেই কিন্তু দেওয়া রয়েছে। একদম নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে এসে এই যে এডিট অপশন আছে সেখানে আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে কিন্তু আপনারা এডিট করতে পারবেন। যদি আপনাদের মনে হয় যে কোনো কিছু ভুল হয়েছে তো অবশ্যই আপনারা সেই দিনের দিনই কিন্তু ঠিক করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনারা জানেন এই ভিএইচএসএনডি নিয়ে অনেকেই কিন্তু আপনারা বুঝতে পারছেন না কিভাবে সংখ্যাগুলো বসাবেন। তো ভিডিওটি প্রচুর শেয়ার করবেন ওয়ার্কার দিদিদের সঙ্গে। সুস্থ থাকুন, ভালো থাকুন।